নমস্কার দর্শক বন্ধুগণ, এমএলটি পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে এই প্রবল গরমে কাহিল কলকাতাবাসী, সেই সঙ্গে জেলা থেকে জেলা। তো এই গরমে কিভাবে নিজেদের সাবধানে রাখবেন, সেই সাবধানতা অবলম্বনের জন্য কি কি করণীয়, আমাদের এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে গেলে, আমাদের সুস্থ থাকতে গেলে যে কি কি উপায় অবলম্বন করা প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে আজকে এই প্রতিবেদনটিতে আলোচনা করব। তো গরমে তো আমাদের বিভিন্ন কর্মসূত্রে মানুষজনকে বাইরে বেরোতেই হবে। তো সেই জন্য গরমে বেরোনোর জন্য বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তো আমাদের প্রবল গরমে কাহিল কলকাতা এবং জেলা থেকে জেলা, বিভিন্ন জেলাতে প্রতিনিয়ত তাপমাত্রা বেড়ে চলেছে। মহানগরের তাপমাত্রা পৌঁছে গেছে 40-এর ওপরে। সেই সঙ্গে আরও অন্যান্য শহর বা মফস্বল সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে তাপমাত্রার বাড়বাড়ন্ত, যেখানে জলীয় বাষ্পের মাত্রা মাত্র 25% লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে তাপপ্রবাহ জারি থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে। অথচ এই গরমে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কাজে তো বেরোতেই হবে, সেই জন্য বাইরে বেরিয়ে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। সেই জন্য এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। সেই সাথে আরও একটি অনুরোধ, যারা এই চ্যানেলে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেয়ে যেতে পারেন। এই গরমের প্রবল দাবদাহ, যার জন্য যে বেশ কয়েকটি উপসর্গ মানুষের লক্ষ্য করা যাচ্ছে, সেইগুলি নিয়ে আলোচনা করব। মূলত যে তিনটি উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে, এক হচ্ছে হিট স্ট্রোক, 2 নম্বর হিট সিনকোপ, 3 নম্বর হচ্ছে হিট এক্সজশন। হিট স্ট্রোকটা কি? হিট স্ট্রোক হলো এক ধরনের উপসর্গ যেখানে গরমের সবচেয়ে মারাত্মক এবং প্রাণঘাতী ছোবল হচ্ছে হিট স্ট্রোক। এই ভয়াবহ দুর্বলতা আচমকাই নেমে আসছে। সেই সাথে লক্ষ্য করা যাচ্ছে খিঁচুনি, সংজ্ঞা হারানো, অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলছে। শরীরের তাপমাত্রা হঠাৎ করে 104 ডিগ্রি ফারেনহাইট পেরিয়ে যাচ্ছে। সেই সাথে জ্ঞান ফিরলেও মানসিক ভারসাম্য ঠিক থাকছে না। 25% ক্ষেত্রে এড়ানো যায় না মৃত্যু, মানে মৃত্যুর হারটা অনেকটাই। তাই অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া খুবই জরুরি। অর্থাৎ হিট স্ট্রোক হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে এরকম দেখলে অবশ্যই আপনারা, বিভিন্ন পথচারীদের মধ্যে এরকম প্রবণতা অনেক সময় দেখা যাচ্ছে। তো এইরকম পরিস্থিতি হলে অবশ্যই আপনারা ওই পথচারীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। এরপরে আসছি 2 নম্বর হিট সিনকোপ। এটা মূলত বড়দের হয়ে থাকে। আচমকায় ভয়াবহ গরম লাগার পাশাপাশি দুর্বল অনুভূতি হয়। সেই সাথে কি হয়, অনেক সময় মাথা ঘোরে এবং সাময়িকভাবে জ্ঞান হারাতে পারে। গরম এড়ানোর জন্য প্রয়োজন কি? জলের প্রয়োজন। এছাড়াও যাওয়া যায় দরকার চিকিৎসকের কাছে, অন্যথা প্রাণ সংকটও হতে পারে। এরপরে আসি হিট এক্সজশন। এটা মাথা ঘোরা, মাথা দুর্বল লাগা, পরিশ্রান্ত হয়ে পড়া, গা বমি বমি ভাব, ঝাপসা দৃষ্টি, শরীরের তাপমাত্রা আচমকায় বেড়ে যায়। রোদ এড়িয়ে ঠান্ডা জায়গাতে অবশ্যই চলাফেরা করলে এখানে এই সমস্যাটা অনেকটা কমিয়ে আনা সম্ভব। সেই জন্য এই রকম পরিস্থিতি হলে ঘাড়ে, বগলে, কুঁচকিতে জলের ছিটে দেওয়া প্রয়োজন। এছাড়াও কি হয়, সেই সঙ্গে ঠান্ডা
পানীয় খেলে অনেক সময় এটা কার্যকরী হয়। অর্থাৎ এই প্রবল দাবদাহেতে যে 3টি লক্ষণ প্রায়শই লক্ষ্য করা যায়, হিটস্ট্রোক, হিট সিনক্রোপ আর হিট এক্সজশন, এই লক্ষণগুলি লক্ষ্য করা যাচ্ছে। এরপর দর্শক বন্ধুগণ, আমাদের তো প্রতিনিয়ত রোদে বেরোতেই হবে, কিন্তু তার জন্য রোদে বেরোনোর জন্য আমাদের কি কি করণীয় আর কি কি করণীয় নয় সেই বিষয় নিয়ে আমরা এরপরে দেখে নেব। কি কি করণীয়? যারা এই প্রচণ্ড দাবদাহেতে বাইরে বেরোচ্ছেন তাদের প্রয়োজনীয় সঙ্গে জলের বোতল রাখা আবশ্যক। সেই সঙ্গে তেষ্টা না পেলেও জল পান করা জরুরি। সুযোগ পেলেই ছায়ায় বসতে হবে। এছাড়াও বলেছে লাইট কালারযুক্ত সুতির পোশাক পরা, খুবই ঢিলেঢালা সুতির পোশাক পরা প্রয়োজন। সহজপাচ্য খাবার খেতে হবে। ডাল, ঝোল, অম্বলের মতো তরল খাবার খেতে হবে। ডাবের জল, ঘোল, লস্যি, ছানা ইত্যাদি সুযোগ পেলে খাওয়ার সুযোগ পেতে হবে। স্কার্ফ দিয়ে নাক মুখ ঢেকে রাখতে হবে যাতে এই লু থেকে বাঁচা যায়। এছাড়াও আউটডোরের গরমে কিছুক্ষণ অন্তর অন্তর চোখ, নাক, কান এবং শীতল জল দিয়ে ধোয়ার প্রয়োজন। এইগুলি আমাদের এই প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচতে করণীয়। এরপরে কি কি বর্জনীয়, অর্থাৎ কি কি করা উচিত নয়? কার্বোহাইড্রেট জাতীয় নরম পানীয়, কাটা ফল, স্যালাড ইত্যাদি খাওয়া উচিত নয়। অর্থাৎ যেসব কোল্ড ড্রিঙ্কস, বাজারজাত যেসব কোল্ড ড্রিঙ্কস প্রচুর বিক্রি হচ্ছে সেগুলি এই প্রচণ্ড গরম থেকে এসেই খাওয়া উচিত নয়। কাটা ফল খাওয়া উচিত নয়, সে সঙ্গে স্যালাডও খাওয়া উচিত নয়। বেরোনোর আগে এড়িয়ে চলতে হবে ঝাল মশলাযুক্ত খাবার, অর্থাৎ লাইট খাবার খেয়ে বেরোতে হবে। ট্যালকম পাউডার মেখে বেরানো উচিত নয়। এতে কি হয়, ক্রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে যে শরীরকে ঠান্ডা রাখার জন্য যে ঘামের সৃষ্টি হয় সেটা বিঘ্নিত হয়। রোদ লেগে যদি জ্বর হয় তখন প্যারাসিটামল বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া উচিত নয়। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। শরীরের তাপমাত্রা কমাতে দিতে হবে জল, বরফ ইত্যাদি সাহায্য নিতে পারেন। রোদে মাথা ঘোরা, ঝিমঝিম করলে অবশ্যই অবহেলা না করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেই সঙ্গে হিটস্ট্রোক এড়াতে বিভিন্ন পৌরসভা বা স্বাস্থ্যকেন্দ্র থেকে যেসব নির্দেশিকা দেওয়া হচ্ছে প্রতিনিয়ত, যে গরমের হিটস্ট্রোকের মতো বিপদ এড়াতে মশলাযুক্ত খাবার পরিমিত খাওয়া বর্জন করা উচিত। পরিমিত লঘু পাকের খাবার খাওয়া উচিত, অন্যথায় হিটস্ট্রোকের ঝুঁকি অনেকটাই বাড়তে পারে। গ্যাস অম্বলের থেকেও শরীরে খারাপ লাগার সম্ভাবনা অনেক সময় বৃদ্ধি পেতে পারে। তো এই সতর্কতা অবলম্বন করলে অনেক সময় এই প্রচণ্ড দাবদাহ থেকে আপনারা নিজেকে, নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন। আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।